নমস্কার বন্ধুরা। তো আজকে আমি একটা মন্দিরে এসেছি, সেটা বজরংবলীর মন্দির। প্রথমে বড় মায়ের মন্দিরে গিয়েছিলাম, ওখানে গিয়ে জানতে পারলাম খুব কাছেই বজরংবলীর মন্দির আছে। তো ওখান থেকে টোটো বা অটোতে করে 5-7 মিনিট লাগে। তো যাই হোক, আমি খুব তাড়াতাড়ি বলছি, অল্পের মধ্যে। বাবার কাছে এসে আমি একজন ভদ্রলোকের মুখে শুনতে পেলাম বাবার কথা, বজরংবলীর কথা। শুনলাম এখানে নাকি উনি অনেক বছর আগে, হাজার বছর আগে উনি নাকি এখানে যুদ্ধ করে রেস্ট নিচ্ছিলেন, মানে ঘুমোচ্ছিলেন বা শুয়ে ছিলেন। তো ওখানে এক মারোয়ারি ভদ্রলোককে উনি স্বপ্ন দিয়েছে যে তুই আমাকে এখানে প্রতিষ্ঠিত কর। ওই অবস্থাতেই আমি এক ভদ্রলোকের সাথে কথা বললাম, ওখানকারই ভদ্রলোক, উনি ওখানেই থাকেন, ওখানে দেখাশোনা করেন। উনিও আমাকে গল্পটা পুরোটা করলো, বলল যে বাবা মানে এখানে ওই অবস্থায় নাকি বাবাকে মানে পাওয়া গেছে। মা পরিষ্কার করার পর দেখছে বাবা শুয়ে বিশ্রাম করছেন। তারপরে এখন সেই এক ভদ্রলোক, মানে ওখানে মারোয়ারি ভদ্রলোককে স্বপ্ন দেখে দিয়েছেন যে আমাকে। তো যাই হোক, এরকম হওয়ার পর সত্যি গ্রামবাসীরা সবাই ওখানে গিয়ে দেখতে পেলেন বাবা শোয়া। সেই দিন থেকে বাবাকে ওখানে মানে প্রতিষ্ঠিত করেছেন। বাবার পুজো হয় প্রচুর, সব মানে 12 মাসে 13 পার্বণ যা যা কিছু হয়, এই ভদ্রলোক আমাদের বললেন যে সবটাই ওখানে হয়। পয়লা বৈশাখ থেকে শুরু করে বজরংবলী, মানে বিশেষ করে মঙ্গলবার আর শনিবারে যেতে বলেন। আমরা সেদিন মঙ্গল শনিবার যেতে পারিনি, আমরা যেদিন গেছিলাম সেদিন বুধবার ছিল। তো ইচ্ছা আছে যাওয়ার। আর বাবা নাকি কাউকে ফেরান না, সবার মনস্কামনা পূর্ণ করেন। আর আপনারা তো জানেন আমি বাবার কতটা ভক্ত, মানে আমি মায়ের কাছে গেছি, গিয়ে যে বাবার যে এত সুন্দর দর্শন পাবো, বাবার দেখা পাবো, এটা আমার স্বপ্ন পূরণ। আমি এমনি ইউটিউবের মাধ্যমে ওনার শোয়া ছবিটা দেখেছি বা কিছু, কিন্তু ওনার কাছে যে যেতে পারবো, ওনার মানে ওখানে ধরা বাবাকে গায়ে হাত দেওয়া বারণ মেয়েদের। বাবা তো বজরংবলী, তো ব্রহ্মচারী, তো নিয়ম নেই, ছেলেরাই হাত দিতে পারে। তো আমি মিঠুর ছেলেকে দিয়ে পায়ের থেকে সিঁদুর নিয়ে আমি এই সিঁদুর ঘরে নিয়ে এসেছি। তো সবার মনস্কামনা পূর্ণ হোক, এটাই আশা করি। তো আর ওখানে একটা দিঘি আছে, একটা কালো দিঘি, ওটারও অনেক কাহানি আছে, অনেক ঘটনা উনি বললো, আমার অত মনে নেই এখন। তো আপনারা গেলে জানতে পারবেন ওখানে। আর এই জায়গাটা হয়েছে নৈহাটি বড় মায়ের মন্দিরের থেকে কিছুক্ষণ, বেশি কিন্তু দূরে না। আপনারা টোটোতে করে আপনারা বলবেন, ওখানে কাউকে বললেই বলে দেবে যে বড় বাবার মন্দিরে কি করে যাব। ঠিক আছে বন্ধুরা, বজরংবলীর ফটো দিয়েই এখানে আমি ভিডিওটা শেষ করলাম। তারপরে আপনারা মায়ের মন্দিরে যেহেতু নিষিদ্ধ ফটো তোলা, তো আপনাদের গিয়েই মায়ের দর্শন করতে হবে। এই বলেই আমি এখানে আজকে শেষ করলাম। আশা করব আপনারা অবশ্যই মায়ের বাবার দুজনেরই দর্শন করে আসবেন, কাউকে ফেরান না আমাদের ঈশ্বর।